রে, বই খাতা নাই, এখন স্কুলে যাও না, তারা কিসে? আইস বছরের পয়লা দিন, স্কুলে গেলেই নতুন বই পাবো। ও, আমার তো মনেই আসছিল না, টিফিনও বানাইতে পারি নাই। ধর, টাকাটা দিয়ে কিছু খাইয়া লইস। জামাটা শুরু হয়ে গেছে, খেয়ালই করতে পারিনি। জামা ছোট হয় নাই মা, কও আমি বড় হয়েছি। এই দেখো আমি এখন কত বড়। ওরে আমার বড় মাইয়া রে, আমার মায়া বলে অনেক বড় হয়ে গেছে গা। মিয়া সাহেব, ফিতা ধরে টানলে জায়গা জমি বড় হয় না, এর জন্য আলাদা তরিকা আছে। আর সেই জন্যই তো পাশ করা উকিল বাদ দিয়া তোমার খবর দিয়ে আনছি দিল মিয়া। আরে পাশ করা উকিলের সাথে আমার মক্কেল কম নাকি? কোন কি পরামর্শ চান? হ্যাঁ, বড় ভাই হাসেম আলীর ইন্তেকালের পর বিধবা স্ত্রী আর কন্যা ছাড়া কেউ নাই। বুঝতে পারছি আপনি কি পরামর্শ চান, তবে পরামর্শের ফি একটু বেশি লাগবে। না কইতেই বুঝে ফেলাইতেছো, আবার পরামর্শের ফিও ধার্য করতেছো। তোমার ঘটনাটা কি দিল মিয়া? আরে ঘটনা কি আজান দিয়ে জানানো দরকার আছে নাকি? শোনেন, কাছে আসেন। দাদি, তোমার ওরা ঢিল মারি কেন? ওরা আমার পাগল কয়। তুই কি বল, আমি কি সত্যই পাগল? আমি খালি খিদা লাগে, আমার কিছু খাওয়ান দিবি বল? আমার কাছে তো টিফিন নাই, তবে টাকা আছে। এই নাও। দাদি, তোমার শরীরের এই জ্বর, ডাক্তারের কাছে যাইতে পারো না? ডাক্তার মামু কই, আমি তো গরিব মানুষ। গরিব মানুষের জন্য কমিউনিটি ক্লিনিক আছে, সেইখানে বিনামূল্যে ওষুধও পাওয়া যায়। আমি তো কিছু চিনি না। স্বাস্থ্য আপা সীমা খালার কাছে গেলে তোমার তো আর কিছু চিনতে হইব না। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। স্বাস্থ্য বাজে, আসেন আসেন, বসেন বসেন বসেন। পুতুল কই? স্কুলে গেছে। আজ ওর স্কুলে নতুন বই পাওয়ার কথা। এখন বছরের পহেলা দিন, ছেলে মেয়েরা বিনামূল্যে নতুন বই পায়, আবার স্কুলের বেতনও লাগে। টাকা খরচ হয় না বললেই তো মায়েটারে লেখাপড়া করাইতে পারতাছি। তবে ভাবি, পুতুলের এখন কৈশোরকাল, এই সময়ে বাড়তি পুষ্টির প্রয়োজন। আরে বাড়তি পুষ্টি মানে দামি খাবার না, শাক সবজি, ছোট মাছ, ডিম, দুধ, দেশি ফল, এইসব। ভাবি, কি চিন্তা করতেছেন? স্বাস্থ্য ব্যবস্থার এখন কত উন্নতি হয়েছে। হ্যাঁ, এখন প্রতি ৬,০০০ মানুষের জন্য একটা কমিউনিটি ক্লিনিক আছে।
সারা দেশে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা প্রায় 16,000। এখানে গ্রামের গরিব মানুষ বিনামূল্যে চিকিৎসা আর 30 ধরনের ওষুধ পায়। পরিবার পরিকল্পনা স্বাস্থ্যসেবা সহ প্রসূতি মায়ের সকল সেবা দেওয়া হয়। আর জটিল স্বাস্থ্য সমস্যায় উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্যকেন্দ্র এবং জেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা আছে। ভাবি, জন্মকালে শিশু আর মাতৃমৃত্যুর হারও কিন্তু কমছে। তারপরেও শিশু মৃত্যুর হার প্রতি 1000-এ 41 থেকে 37-এ, আর মাতৃমৃত্যুর হার প্রতি লাখে 194 থেকে 105-এ নামানোর চেষ্টা চলতেছে। এরকম ব্যবস্থা আগে থাকলে পুতুলের বাপ বিনা চিকিৎসা মরতো না। আরেক কথা ভাবি, আপনাকে ছোট মিয়ারে দেখলাম বাড়ি মাপঝোপ করতে, ঘটনা কি? সারাদিন নিজের কাজকর্ম লইয়ে ব্যস্ত থাকি, এইসবের খবর রাখি না। মিয়া সাহেব, এই যে আমার পিছনেই তো আপনার আসল খবর। ভাবি কই যাও? বাজারে যাই, দোকানে অর্ডারের কাপড়গুলা দিতে হইব। কিছু কইবা ছোট মিয়া? মরহুম বড় ভাইয়ের স্ত্রী বাজারে যায়, ছোট মেয়ের আর কি বলার আছে ভাবিস? তার মানে না মানে কইতেছি মায়ে মানুষ বাজারে যাইলে বংশের মান ইজ্জত কেমনে বজায় থাকে। এভারেস্টের নাম শুনছেন? এভারেস্ট মানে হিমালয় পর্বত? ছোটবেলা বইয়ে পড়ছি, কিন্তু সে তো অনেক দূরের পর। বাজার নিশ্চয়ই হিমালয় পর্বতের চাইতে বেশি দূরে না। বাংলাদেশের নারীরা যদি হিমালয় পর্বতে পৌঁছাইতে পারে, তাহলে ভাবির বাজারে যাওয়া বাধা কিসের? ভাবি, তোমার সাথে আমি পরে কথা বলবো, এখন তুমি যাও। আসেন আপা। ভাবি, দুলু মিয়ার আমি খুব ভালো করেছি, কোন বদমতলবে এনে ছুটছে, তবে তোমার চিন্তার কোনো কারণ নেই। দাদি, আমার সাথে গেলে তোমার আর কোনো ভয় নাই। ভয়? আমি এখন আর কাউরে ভয় পাই না, কাউরে না। টেলিভিশনটা বন্ধ করলেন কি জন্য? টেলিভিশন অনেক দেখছো, এখন আর দেখতে হইব না। মহিলারা এখন কত কাজ করে দেখছেন? আর আপনি বিয়ার পরে আমার এসএসসি পরীক্ষাটা পর্যন্ত দিতে দেন নাই। পারুল, মায়া মানুষের বেশি পড়ালেখা আমি পছন্দ করি না। আপনি অপছন্দ করলে চলবে, আমার পছন্দ অপছন্দের কি কোনো দাম নাই? এই যে স্বামীর মুখে মুখে তর্ক করছো, এটা কিন্তু বেয়াদবি, এইটা আমি পছন্দ করি না। চলো, অনেক রাত হয়েছে, ঘুমাই পড়ি। বাইরে যখন আলো জ্বলে তখন ঘরের অন্ধকার আর অন্ধকার থাকে না। কি করস পুতুল? জানো মা, নতুন বইয়ের মধ্যে না একটা মিষ্টি গ্রান আছে, আর দেখো বইগুলা কত সুন্দর। আগে কুপ্পির বাতিতে সব আন্দার মনে হতো, এখন বিদ্যুতের আলোয় পরিষ্কার। আমার কাজের অনেক সুবিধা হয়েছে, রাতের বেলাও কাম করতে পারি। সেই দিন আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাচা কি কইছেন জানো? কি? চেয়ারম্যান চাচা আরো বলছেন 2021 সালের মধ্যে বাংলাদেশের কোনো গ্রাম অন্ধকার থাকবো না। আচ্ছা বুঝলাম, কিন্তু ওই বুড়া মানুষটারে যে কমিউনিটি ক্লিনিকে লয়ে গেছিলি, তার কি খবর? শুনলাম তার মাথায় গন্ডগোল। দাদির মানসিক স্বাস্থ্যের চিকিৎসার জন্য সীমা খালা তারে জেলা সদরের হাসপাতালে পাঠাইছিলেন। কমিউনিটি ক্লিনিক থেকে কি জেলা সদর হাসপাতালে চিকিৎসা পাওয়া যায়? হ, কমিউনিটি ক্লিনিকে এই রকম ব্যবস্থাও আছে, তবে দাদির অসুখটা তো জটিল না। সীমা খালা কইছে
ঠিক মতো খাওন দাওন করলে অসুখ সাইরা যাইব। আহারে, মানুষটা যে কই থাকে কি খায় তার কোনো ঠিক নাই। বিনা পয়সা চিকিৎসার ব্যবস্থা না হয়ে হইছে, কিন্তু এই অসহায় মানুষটার দেখাশোনার দায়িত্ব নেব কি? কে বলছে? কে বলেছে সমাজের দুস্থ অসহায় মানুষকে দেখার কেউ নাই? আরে ওনাদের দেখার দায়িত্ব তো আমাদের সবার। আর এই জন্যেই বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি গ্রহণ করছে। ফেসবুকে পাবলিক সার্ভিস ইনোভেশন বাংলাদেশ নামে একটা পেজ খোলা হয়েছে। আমি আজই এই পেজে এই ছবিটা পোস্ট করে দেব। ফেসবুকে এইভাবে ছবি পোস্ট দিলে কি হয়? ডিজিটাল বাংলাদেশে তোষামোদীর দিন শেষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক ঘটনা তুলে ধরতে পারলেই সবার নজরে পড়ে, ব্যবস্থা হয় তাড়াতাড়ি। তাই যেন হয়। নদী ভাঙনে ভিটামাটি হারানোর পর যা ছিল সেটুকু দলি জালিয়াতের খবরও পাওয়া গেছে। এখন তার একটা আশ্রয় বড় দরকার। সরকার যদি দয়া করে আমার একটা থাকুনের ব্যবস্থা করে দেয় তাহলে সবর উপকার হয় বাবা। সাসি, এটা কোনো দয়ার ব্যাপার না, এটা আপনার অধিকার। সমাজের দুস্থ অসহায় মানুষ যাতে তাদের বাঁচার অধিকার পায়, এই জন্যে বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী। মিয়া সাহেব, বেড়া দিয়ে বেষ্টনে দিলেও অনেক সমস্যা বেড়া মজবুত হয় না। মানে তার মানে ওই যে দেখেন, 1000 টাকার বাগান খাইলো 10 টাকার ছাগলে। আরে না না, 10 টাকায় এখন ছাগলের দুধও পাওয়া যায় না। আগের দিন আর নাই দিলু মিয়া। আরে শুনেন, দিন দেয় সব ঠিক মতোই আছে। এখন আপনি আর আমি ঠিক থাকলে সব ঠিক। তুমি তোমার ওকালতি প্যাসের মধ্যে কি কথা কও আমি তার কিছুই বুঝি না। তো আমি বুঝি বাবু, আপনাদের সোডমি আর অসুবিধাটা কোনখানে? অসুবিধা মানে? অসুবিধা মানে এই যে আমি লেখাপড়া শিখলে সংসারে আমার গুরুত্ব বাড়বে, আর এটা তিনি কিছুতেই হইতে দিতে চান না। কিন্তু সংসারটা তো স্বামী স্ত্রী দুইজনের। পারুলের বাপে কিন্তু আমার কথার যথেষ্ট গুরুত্ব দিত। জানি, আর সেই জন্যই তো তুমি নিজের কাজ নিজে করতে পারতেছো। আবার মাইয়া পুতুলও স্কুলে পড়াশোনা করতেছে। ওমা, সাসি কখন আইছো? তুমি তো এখন হই না। তোর শাশি আইছে তোর নতুন বইগুলা দেখতে। হ, আমি তো আসলে বেশি দূর লেখাপড়া করি নাই, তাই বইগুলা দেখতে আসছি। পারুল, কই গেলা? ওই পারুল। এই তোর চাচাই মনে হয় ডাক দেয়, আমি তাহলে যাই। আমি আসি, রাইতে এসে বইগুলা দেখা যাবো। হ্যাঁ মা, খিদা লাগছে, খাওন দাও। তুই যা, আইতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আপনি অসহায় মানুষটার জন্য যে কাজটা করছেন তার কোনো তুলনা হয় না। আমি কিছু করি নাই, সব কিছুই সম্ভব হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে। সামাজিক যোগাযোগের মাধ্যম যে সাধারণ মানুষেরও কাজে লাগে এটা আগে বুঝিনি। এই সুবিধা নতুন করে চালু হয়েছে। সরকারের উচ্চ পর্যায় থেকে ফেসবুকের পোস্টগুলা তদারকি করা হয়। তাই সমাজ কল্যাণ বিভাগ মাত্র 2 দিনের মধ্যে ওনার জন্য বয়স্ক ভাতার কাট করে দিচ্ছে। হ্যাঁ, এই আশ্রয়ন প্রকল্পে ওনার আশ্রয়ের ব্যবস্থা হয়েছে, আর এর জন্য কারো তদবির লাগে নাই। ইয়া মাবুদ, যারা এই অসহায় মানুষে সাহায্য করছে, একটা মাথা গুজার ঠাই করে দিছে, তুমি তাকে হেফাজত করো আল্লাহ। আমি প্রাণ বলে তাকে লেগে দোয়া করতেছি। পারুল, আমার মায়েরা লেগে দোয়া করিস বোন, ও যেন পড়ালেখা শিক্ষা বড় হইতে পারে। পুতুল ঠিকই পারবো। এখন লেখাপড়ার জন্য অনেক সুযোগ সুবিধা চালু হয়েছে। পুতুল, আমারে যে বইটা পইরা শোনাইছিলি এটা তোর শাশুড়ি বইটা শোনা। সরকার লেখাপড়ার জন্য যে সুযোগ সুবিধা চালু করছে এটা আমাকে স্কুল ম্যাগাজিনে ছাপা হয়েছে। শুনো, তোমারে পড়া শোনাই। ভাবি, ভাবি ঘরে আছো নাকি? ছোট মেয়ের গলা না?
এই বৃষ্টি বাদলের দিনে ভাবি তোরা ঘরে থাক, আমি দেখতেছি। আরে ছোট মেয়ে, তুমিও তো রাইতে এই জ্বর তুফানের মধ্যে। সেদিন তো তোমার সাথে কথাই কওয়া হইল। এই মিষ্টি দাও, মিষ্টি। কিসের মিষ্টি? ভাবি পুতুলের বিবাহের ব্যবস্থা সব পাকা করিয়াছে। পাত্রপক্ষ অনেক বড় লোক, বিশাল অবস্থা। তোমার কষ্ট এতদিনে শেষ হইব। তুমি ইচ্ছা করলে কন্যার বিবাহের পর তার বাড়িতেই বাকি জীবনটা কাটাইতে পারো। অসম্ভব। তাছাড়া এত অল্প বয়সে আমি পুতুলরে বিবাহ দেব না। ভাইজান অশোকের সময় কত টাকা খরচ করিয়াছেন তুমি মনে হয় জানো না, কিন্তু আমি দিলে উকিল তার একমাত্র সাক্ষী, আমার কাছে পাকা কাগজ আছে। আমি বিশ্বাস করি না। ছোট মিয়ার কথা শুনলে কন্যার দায় মুক্তি, তোমার নিজেরও সুখ শান্তি। অসম্ভব। ভাবি বুবু, আমি এখন যাইতেছি, তোমরা সাবধানে থাকো। পুতুল, অপুতুল, কি হয়েছে মা? তোমাকে সবার হাতে ফুল কেন? কার জন্য ফুল? তোর জন্যে। পুতুল, তুমি অনেক বড় বৃত্তি পাইছো, বিদেশে যাওয়া লাগবো পড়ালেখা করার জন্য। তুই আমার সাইরা বিদেশে কি একা থাকতে পারবি? না মা, আমি তোমার ছেড়ে কোথাও যাব না, কোথাও না। পুতুল, অপুতুল, কি হয়েছে তোর? কাঁদতেছিস কেন? স্বপ্ন দেখছিস? স্বপ্ন? খুলে খুলে। কি রে? বুবু, তোমাদের ওই সোডোমিয়া আর দিলু কি এবার আর আমার হাত থেকে রক্ষা পাইবো না। কেন, কি হয়েছে? কি হইছে আমিও জানতাম না, তবে জানার পরে কি করছি সেটা দেখেন। তুমি দেখছি আসল কাজটাই করছো। হ্যাঁ, চলো যাই, চলো নাও। আসল কাজটাই করছি ভাবি। বিবাহের পাকা দেখা, কথাবার্তা সব আজকেই ফাইনাল। কাজটা তুমি ভালো করো নাই ছোট মিয়া। ভাবি ভালো বন্ধু ভাবার তোমার দরকার নাই। পুতুল আমার মরহুম ভাইজানের একমাত্র কন্যা, খরচাপাতি সব আমার। আরে চাচা হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? কাসিম সাহেব, আরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে আমারও কিন্তু কিছু দায়িত্ব আছে। চেয়ারম্যান সাহেব খুব ভালো সময় আইছেন, খুব ভালো সময়। আমি একা আসি নাই, আরো অনেক মানুষ আসতে আছে। মানে বিবাহের ঘটনা এত তাড়াতাড়ি সবাই জানলো কেমন করে? আপনি নাবালিকা পুতুলের বিবাহের আয়োজন করছেন, এই খবর আমি ফেসবুকে দিছি। কিন্তু স্বাস্থ্য আপা, আপনি ঘটনাটা এত তাড়াতাড়ি জানলেন কেমনে? আমি বলছি, আমি স্বাস্থ্য অপারে ফোন দিয়ে জানাচ্ছি। দিলু দিলু উকিল আবার এই সময় গেল কই?
তুই এই নিরুমুক্তার না? হ মরুম হাসেম আলীর কন্যার মেয়ে পুতুলের বিবাহ দিতে যাইতেছে। শুভ কাজ, দোয়া করো নানি। হারা তোর লেগে তোরা ওয়া দলিল পত্র দিয়ে আমার একটু চেষ্টা করছিলি, ওখান আবার আমার ফুলের মতো পুতুল বলে সর্বনাশ করতে যেতেছ। রক্ষা নাই রে। এই নানি, এই আরে এই নানি, রক্ষা নাই। তুই যে সব এই নানি, এই নানি, এই নানি, আরে কত দিন এই কাসেম সাহেব, আপনি তো দুইটা অপরাধ করছেন, নাবালিকা বিবাহের ব্যবস্থা আর অসহায় বিধবা মহিলাকে ভিটে ছাড়া করার ষড়যন্ত্র। আপনার তো রেহাই পাওয়ার কোনো উপায় নাই। আচ্ছা, বিবাহের কথা ফাঁস হয়েছে জানলাম, কিন্তু ওই ভিটামাটির কথা জানলেন কেন? রেহাই নাই। দেশের মানুষ জায়গা হচ্ছে, তাই দেশও জাগছে।